ক্রোধ আর চিন্তাকে ধীরে ধীরে ত্যাগ করো। যে ব্যক্তি নিজেকে বুঝে নেয় সেই ব্যক্তির জীবনে সত্যিকারের জ্ঞান থাকে। পরমাত্মা বলেন, দয়া আর ক্ষমাকে নিজের সাথী বানিয়ে নাও। এটাই সুখ আর শান্তির রাস্তা। কাউকে অপমান করা কারোর স্বভাবে হতে পারে, কিন্তু সম্মান করা যেন আমাদের সংস্কারের মধ্যেই থাকে। জীবনে এত সুন্দর অভিনয় করো যে পর্দা পড়ে যাওয়ার পরেও যেন তালি বাজতে থাকে। কত সুন্দর হতো সেই সম্বন্ধ যখন সামনের ব্যক্তিকে কিছু না বলার পরেও পড়ে নেয় আপনার হৃদয়কে। বিনা বলার পরেও বুঝে যেত আপনার ভাবনা। কিছু না বলার পরেও দিয়ে দিত সারা খুশি, যার অধিকার আছে আপনার। দুঃখ যে দেয় তার কখনো খুশি মেলে না, কখনো আশীর্বাদও মেলে না। এই জন্য পরমাত্মা বলেন, কখনো অহংকার করো না নিজের ভালো সময়ের। কারণ জীবনের হালত বা অবস্থা পরিবর্তন হতে বেশিক্ষণ সময় লাগে না। ओम शांति। सूर्यवंशी राज्य पद लेने के लिए अपना सब कुछ बाप पर सहा करो। सूर्यवंशी राज्य पद अर्थात एयर कंडीशन टिकिट। बाबा बोलें, सूर्यवंशी राज्य पद नेয়ার জন্য নিজের সব কিছু বাবার কাছে সমর্পণ করো। सूर्यवंशी राज्य पद अर्थात एयर कंडीशन टिकट। इस दुनिया में तुम बच्चों से अधिक खुशनसीब कोई भी नहीं। कैसे? बाबा बोलें, এই দুনিয়ার বাচ্চারা তোমাদের চেয়ে ভাগ্যবান আর কেউ নয়। কিভাবে? तुम बच्चों के सम्मुख बेहद का बाप है, उनसे तुम्हें बेहद का वर्षा मिल रहा है। तुम इस समय बेहद बाप, टीचर और सद्गुरु के बनकर उसे बेहद की प्राप्ति करते हो। दुनिया वाले तो उसे जानते भी नहीं, तो तुम्हारे जैसा खुश नसीब हो कैसे सकते। বাবা বলেন, বাচ্চারা তোমাদের সম্মুখে বাবা আছেন। বাবার কাছ থেকে তোমরা অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করছো। তোমরা এই সময় অসীম জগতের বাবা, টিচার ও সদ্গুরুর নিজের হয়ে তার কাছ থেকে অসীম জাগতিক প্রাপ্তি করছো। দুনিয়ার মানব তো তাকে জানে না, তাহলে তোমাদের মতন ভাগ্যবান হবে কিভাবে? ব্রাহ্মণ কুলভূষণ বাচ্চারা জানে তো কি জানে? যে এখন আমরা ব্রাহ্মণ সম্প্রদায়ের হয়েছি, পরে দৈবিক সম্প্রদায়ের হব। বাচ্চাদের বাবা বসে বোঝান, যখন অসীম জগতের বাবা সম্মুখে রয়েছে এবং তার কাছ থেকে অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্তি হচ্ছে। বাকি আর কি চাই? ভক্তি মার্গ কবে আরম্ভ হয়েছে সে কথা কেউ জানে না। ভক্তি মার্গের ভক্তরা ভগবানকে কিংবা ব্রাইডসরা ব্রাইড গ্রুমকে স্মরণ করে, কিন্তু আশ্চর্য যে তাকে জানে না। এমন কখনো কেউ দেখেনি যে সজনী নিজের সজনকে জানে না। তা না হলে স্মরণ করে কিভাবে? আর ভগবান তো হলেন সকলের পিতা। বাচ্চারা নিজের পিতাকে স্মরণ করে, কিন্তু পরিচয় না থাকার দরুন স্মরণ ব্যর্থ হয়ে যায়। তাই স্মরণ করলে কোনো লাভ হয় না। স্মরণ করতে করতে কেউ সেই এম অবজেক্টকে প্রাপ্ত করে না। ভগবানকে, তার কাছ থেকে কি প্রাপ্ত হবে কিছুই জানে না।
এই জন্য বাবা বলেন এর চেয়ে তো জাগতিক জগতের পড়াশোনা করা ভালো। এম অবজেক্ট তো বুদ্ধিতে থাকে। বাবার কাছ থেকে কি প্রাপ্ত হয়, টিচারের কাছ থেকে কি প্রাপ্ত হয় এবং গুরুর কাছ থেকে কি প্রাপ্ত হয়, এই সব কথা অন্য কেউ বুঝতে পারে না। তোমরা এখানে বাবা, টিচার ও সদ্গুরুর নিজের হও। বাবা ও টিচারের চেয়ে গুরুর স্থান উচ্চে, अर्थात अनेक ओपरे। अब तुम बच्चों को निश्चय हुआ है कि हम बाप के बने हैं। बाबा हमको 5,000 वर्ष पहले मुआफिक आ करके सर का मालिक बनाते हैं अथवा शांति धाम का मालिक बनाते हैं। বাবা বলেন এখন যে তোমরা বাচ্চা, তো তোমাদের নিশ্চয় হয়েছে। কি নিশ্চয় হয়েছে? এটাই হয়েছে যে আমরা এখন বাবার হয়েছি, আর বাবা এসে আমাদেরকে 5,000 বছরের আগের মতো স্বর্গের মালিক বানাচ্ছে অথবা শান্তিধামের মালিক বানাচ্ছে। বাবা বাচ্চাদেরকে বলে, আমার লাডলা বাচ্চা, তোমরা আমার কাছ থেকে বর্ষা নেবে না? সবাই বলে হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, কেন নেব না? জিজ্ঞাসা করে, আচ্ছা চন্দ্রবংশী রামপদ পাওয়ার জন্য রাজি আছো? তোমরা কি চাও? বাবা সওগাত নিয়ে এসেছে। তোমরা সূর্যবংশী লক্ষ্মীকে বরণ করবে নাকি চন্দ্রবংশী সীতাকে? তোমরা নিজের চেহারা তো দেখো। শ্রী নারায়ণকে বা শ্রী লক্ষ্মীকে বরণ করার উপযুক্ত হয়েছ? অর্থাৎ যোগ্যতা না থাকলে বরণ কিভাবে করবে? তো বাবা এইভাবে বাচ্চাদেরকে বোঝান, হুবহু যেমন কল্প পূর্বে বোঝানো হয়েছিল পুনরায় তেমন বোঝাচ্ছেন। তোমরা বাচ্চারা আবার এসে উত্তরাধিকার প্রাপ্ত করছো। তোমাদের এম অবজেক্ট হলো অসীম জগতের বাবার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করা। প্রথম হলো সূর্যবংশী পদমর্যাদা, দ্বিতীয় নাম্বারে হলো চন্দ্রবংশী। যেমন এয়ার কন্ডিশন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস থাকে। অতএব এখন বাবা বলছেন তোমরা এয়ার কন্ডিশনের সূর্যবংশী রাজ্যপদ নেবে বা চন্দ্রবংশী ফার্স্ট ক্লাসের রাজ্য, তার চেয়ে কম তো সেকেন্ড ক্লাস নাম্বার অনুযায়ী উত্তরাধিকার হও, তো তোমরা পরে এসে রাজ্যপদ পাবে। তা না হলে থার্ড ক্লাস প্রজা, তখন সেখানে টিকিট রিজার্ভ থাকে। ফার্স্ট ক্লাস রিজার্ভ, সেকেন্ড ক্লাস রিজার্ভ, নাম্বার অনুসারে পদ মর্যাদা থাকে। যদিও সুখ সেখানেই থাকে। ধনী মানব টিকিট নেবে এয়ার কন্ডিশনে। তোমাদের মধ্যে ধনী মানব কে? যারা বাবাকে সর্বস্ব সমর্পণ করে। বাবা এই সব কিছু তোমার। ভারতের মহিমা কীর্তিও হয়। সওদাগর, রত্নাগর, জাদুঘর, এই সব মহিমা হলো বাবার, কোনো দেবী দেবতার না। এখন তোমরা বাচ্চারা ভালো রীতি জানো। নিশ্চয়ই উনি পাস্টে এই রূপ প্রালব্ধ বানিয়েছেন। ভারতের মহিমা অনেক। ভারতের মতো উচ্চ দেশ অন্যটি নেই। ভারত হলো পরমপিতা পরমাত্মার জন্মস্থান। এই রহস্যটি কারোর বুদ্ধিতে নেই। পরমাত্মাই সবাইকে সুখ শান্তি প্রদান করেন অর্ধকল্পের জন্য। ভারত হলো 1 নম্বর তীর্থস্থান। কিন্তু ড্রামা অনুসারে এক বাবাকে ভুলে সৃষ্টির অবস্থা এমন হয়েছে, তাই শিব বাবা পুনরায় এসেছেন। নিমিত্ত তো কেউ হবে, তাই না? अब बाप कहती है अशरीरी भव, अपने को आत्मा निश्चय करो। मैं आत्मा किसकी संतान हूँ ये कोई जानते नहीं। वंडर है ना, कहते भी है ओ गॉड फादर রহিম করো। এখন বাবা বলেন অশরীরী হও, নিজেকে আত্মা নিশ্চয় করো। আমি আত্মা কার সন্তান
সেই কথা কেউ জানে না। ওয়ান্ডার না? যদিও তারা বলে, ও গডফাদার দয়া করো, শিব জয়ন্তী পালন করে, কিন্তু তিনি কবে এসেছিলেন সে কথা কেউ জানে না। আর এই হলো 5000 বছরের কথা। বাবা এসে নূতন দুনিয়া সত্যযুগ স্থাপন করে। সত্যযুগের আয়ু লক্ষ বছর তো নয়, অর্থাৎ ঘোর অন্ধকার। গীতার উপদেশ অনেকেই এসে শোনে, কিন্তু যে পড়াচ্ছে আর যে পড়ছে দুজনেই বুঝছে না। বাবা কত সহজ করে বোঝান, শুধুমাত্র বাবাকে স্মরণ করো। গৃহস্থের থেকে পদ্ম ফুলের মতন হও। বিষ্ণুকে সব অলংকার দেয়া হয়েছে, শঙ্খও দিয়েছে, পদ্মও দিয়েছে। বাস্তবে দেবতাদের তো দেয়া হয় না। এই কথাটি কতখানি গুহ্য গভীর। এই অলংকারগুলি সব ব্রাহ্মণদের, কিন্তু ব্রাহ্মণদের কিভাবে দেয়া হয়? আজ ব্রাহ্মণ কাল শূদ্র হয়ে যায়, ব্রহ্মা কুমারী শূদ্র কুমার হয়ে যায়। মায়া একটুও দেরি করে না। যদি কোনো গাফলতি করবে তো বাবার শ্রীমত উল্লঙ্ঘন করবে। মায়া ভালো রকম চর লাগিয়ে মুখ ঘুরিয়ে দেবে। মানব ক্রোধের বশে বলে, এক চরে মুখ ঘুরিয়ে দেব। মায়াও ঠিক সেই রকম। বাবাকে ভুলে গেলে মায়া 1 সেকেন্ডে চর মেরে মুখ ঘুরিয়ে দেয়। 1 সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত হয়। মায়া সেকেন্ডে জীবন মুক্তি সমাপ্ত করে দেয়। তো কত ভালো বাচ্চাদের মায়া ধরে নেয়। মায়া দেখে কোথাও গাফলতি করছে তো চর লাগিয়ে দেয়। বাবা তো এসে পুনরায় পুরানো দুনিয়া থেকে মুখ ঘুরিয়ে দেন। লৌকিক পিতা কেউ গরিব পুরানো ঘরে থাকে, যখন নূতন ঘর বানায় তখন বাচ্চাদের বুদ্ধিতে থাকে নূতন ঘরে থাকব। পুরানো ঘর ভেঙে দেবে। তো এখন শিব বাবা তোমাদের জন্য হাতের মুঠোয় স্বর্গ বা বৈকুণ্ঠ এনেছে। বাবা বলেন, প্রিয় বাচ্চারা, আত্মাদের সঙ্গে কথা বলেন। এই চোখ দিয়ে তোমাদের অর্থাৎ বাচ্চাদের দেখছেন। বাবা বোঝান, আমিও ড্রামার বশে বশীভূত। এমন নয় ড্রামা ব্যতীত কিছু করতে পারবো না। তো বাচ্চারা রোগী হলে এমন নয় আমি সুস্থ করে দেব, অপারেশন থেকে মুক্তি দেব না। কর্মভোগ তো সবাইকেই ভোগ করতে হবে। তোমাদের ওপরে তো অনেক ভার আছে, কারণ তোমরা হলে সবচেয়ে পুরানো। শতপ্রধান থেকে একেবারেই তমপ্রধান হয়েছ। এখন তোমরা বাচ্চারা বাবাকে পেয়েছ, তো বাবার কাছে সম্পূর্ণ উত্তরাধিকার অর্থাৎ স্বর্গের अधिकार प्राप्त करा उचित। तुम जानते हो कल्प कल्प ड्रामा अनुसार हम बाप से वर्षा लेते हैं। जो सूर्यवंशी चंद्रवंशी घराने के होंगे वही अवश्य आएंगे। जो देवता थे फिर शूद्र बन गए, फिर वही ब्राह्मण बन दैविक संप्रदाय बनेंगे। ये बातें बाप बिगड़ कोई समझा ना सके। বাবা বলেন, তোমরা জানো কল্প কল্প ড্রামা অনুসারে আমরা বাবার কাছে উত্তরাধিকার প্রাপ্ত করি। যারা সূর্যবংশী চন্দ্রবংশী কুলের হবে তারা অবশ্যই বাবার ঘরে আসবে। যারা দেবতা ছিল তারা শূদ্র হয়েছে, তারাই আবার ব্রাহ্মণ হয়ে দৈবিক সম্প্রদায় হবে। এইসব কথা বাবা ব্যতীত অন্য কেউ বোঝাতে পারে না। আর তোমরা বাচ্চারা বাবার খুব প্রিয়। বাবা বলেন, তোমরা আমার সেই কল্প পূর্বের সন্তান। আমি কল্পে কল্পে এসে তোমাদের পড়াই। কত ওয়ান্ডারফুল এই কথা নিরাকার ভগবানুবাচ
শরীর দ্বারা তো বলবেন, তাই না? শরীর আলাদা হয়ে গেলেও আত্মা আর বলতে পারে না, আত্মা ডিটাচ হয়ে যায়। তখন বাবা বলেন অশরীরী ভব। এমন নয় যে প্রাণায়াম করতে হবে, না, বুঝতে হবে আমি আত্মা অবিনাশী, আমার আত্মার 84 জন্মের পাঠ ভরা আছে। বাবা নিজে বলেন আমার আত্মাতে যে অ্যাক্ট প্লে করে সেই সব পাঠ ভরা আছে। ভক্তি মার্গে সেখানে পাঠ চলে, তারপর জ্ঞান মার্গে এখানে এসে জ্ঞান প্রদান করি। ভক্তি মার্গে মানব জ্ঞানের কথা জানে না। কেউ মদ্যপান না করে থাকলে টেস্ট কিভাবে বলবে? তো জ্ঞান অর্জন করলে তবেই জানবে। বাবা মদ্যপানের উদাহরণ দিয়েই বোঝাচ্ছেন। একমাত্র জ্ঞান সাগর সদ্গতি প্রদান করতে পারেন। বাবা বলেন আমি সর্বজনের সদ্গতি দাতা, সর্বদয়া লিডার, তাই না? বিভিন্ন রকমের আছে। বাস্তবে সর্বের ওপরে দয়া করেন একমাত্র বাবা। বাবাকে বলে হে ভগবান দয়া করো। সুতরাং বাবা সকলের ওপরে দয়া করেন, বাকিরা সবাই হলো দেহের সীমিত জগতের দয়ালু মানব। বাবা তো সম্পূর্ণ দুনিয়াকে শতপ্রধান করেন। যেখানে তত্ত্বগুলি শতপ্রধান হয়ে যায়, এই কর্তব্য হলো একমাত্র পরমাত্মার। অর্থাৎ সর্বদয়ার অর্থই হলো কতখানি বিশাল, সকলের ওপর দয়া করেন তিনি। স্বর্গের স্থাপনা হলেন শিব বাবা। আর স্বর্গ যখন স্থাপন হয়ে যায় তখন সেখানে কেউ দুঃখী থাকে না। সেখানের 1 নম্বর ফার্নিচার, বৈভব ইত্যাদি থাকে। দুঃখদায়ী পশু, মাছি ইত্যাদি থাকে না। সেখানে ধনীদের ঘরের স্বচ্ছতা থাকে। কখনো তোমরা মাছি দেখবে না, মশা ইত্যাদি ঢুকবে না। স্বর্গে প্রবেশ করার শক্তিই থাকে না, অশুদ্ধ করার কিছুই থাকে না। ফুলের ন্যাচারাল সুগন্ধ থাকে। তোমাদেরকে বাবা সূক্ষ্ম বতনের সুবিরস বা সোমরস পান করিয়েছে। সূক্ষ্ম বতনে তো কিছুই নেই। এইসব হলো সাক্ষাৎকার। বৈকুণ্ঠে অনেক রকমের ফুল, ফুলের বাগান ইত্যাদি থাকে। সূক্ষ্ম বতনে বাগান নেই। এইসব হলো সাক্ষাৎকার। এখানে বসে তোমরা সাক্ষাৎকার করো। তোমরা জানো আমরা বাবাকে পেয়েছি, আর কি চাই? অসীম জগতের বাবার কাছে অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার অর্থাৎ স্বর্গ প্রাপ্ত করছি। অতএব বাবাকে স্মরণ করা উচিত। বাবার শ্রীমত বিখ্যাত। শ্রীমত দ্বারাই আমরা শ্রেষ্ঠতম হব। বাকিদের সবার হলো আসরিক মত। তাই তারা জানে না যে সত্যযুগে সর্বদাই সুখ ছিল, লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল। শৈশবে তারা রাধে কৃষ্ণ ছিল, তাদের চরিত্র ইত্যাদি কিছুই নেই। স্বর্গে তো সব বাচ্চারাই খুব ফার্স্ট ক্লাস হয়, চঞ্চলতা একেবারেই থাকে না। जब इस पुरानी दुनिया से मुँह फेर लिया तो फिर ऐसी कोई गफलत नहीं करनी है जो माया अपनी तरह मुँह कर ले। श्रीमत की अवज्ञा नहीं करनी है, बाप से पूरा बरसा लेना है। বাবা বলেন যখন এই পুরানো দুনিয়া থেকে মুখ ঘুরিয়ে নিয়েছো তখন এমন কোনো গাফলতি করবে না যে মায়া নিজের দিকে আকৃষ্ট করে নেয়। শ্রীমতের অবজ্ঞা করবে না। বাবার কাছে পুরোপুরি স্বর্গের অধিকার নিতে হবে। बाप पर अपना सब कुछ स्वाहा कर पक्का वारिस बन सत्ययुगी यार कंडीशन की टिकट लेनी है। एम ऑब्जेक्ट को बुद्धि में रख पुरुषार्थ करना है। বাবার কাছে নিজের সর্বস্ব সমর্পণ করে
উপযুক্ত উত্তরাধিকারী হয়ে সত্যযুগী এয়ার কন্ডিশনে টিকিট নিতে হবে। एम ऑब्जेक्ट के बुद्धिते रेखे पुरुषार्थ करते হবে। स्वस्थिति द्वारा सर्व परिस्थिति का सामना करने वाले अव्यक्त स्थिति के अभ्यासी भव। जब अव्यक्त स्थिति के अभ्यास की आदत बन जाएगी तब स्वस्थिति द्वारा हर परिस्थिति का सामना कर सकेंगे और ये आदत अदालत में जाने से बचा देगी। इसलिए इस अभ्यास को जब नेचुरल और नेचर बनाओ तब नेचुरल कैलेमिटीज हो, क्योंकि जब सामना करने वाले स्थिति से हर परिस्थिति को पार करने की शक्ति धारण कर लेंगे तब पर्दा खुलेगा। इसके लिए पुरानी आदतों से, पुराने संस्कारों से, पुरानी बातों से पूरा বৈরাগ্য चाहिए। বাবা বলেন স্বস্থিতির দ্বারাই সর্ব পরিস্থিতির সম্মুখীন হওয়া অব্যক্ত স্থিতির অভ্যাসী হতে হবে। যখন অব্যক্ত স্থিতিতে থাকার অভ্যাস তৈরি হয়ে যাবে তখন স্বস্থিতির দ্বারাই প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করতে পারবে আর এই অভ্যাস আদালতে যাওয়া থেকে বাঁচিয়ে দেবে। তাই এই অভ্যাসকে যখন ন্যাচারাল এবং নেচার বানিয়ে নেবে তখনই ন্যাচারাল ক্যালামিটিজ আসবে। কারণ যখন মোকাবিলা করার মতো ব্যক্তিরা স্বস্থিতির দ্বারাই প্রতিটি পরিস্থিতি পার করার শক্তি ধারণ করবে তখনই পর্দা খুলবে। এর জন্য পুরানো অভ্যাস, পুরানো সংস্কার এবং পুরানো কথাবার্তা থেকে পুরোপুরি বৈরাগ্যর প্রয়োজন আছে। स्वयं को निमित्त करणहार समझो तो किसी भी कर्म में थकावट नहीं हो सकती। যখন নিজেকে নিমিত্ত করণহার মনে করলে কোনো প্রকারের কর্মের ক্লান্তি আসতেই পারবে না। ওম শান্তি।